সত্যি গাছ পাকা কাঁঠাল। এগুলো আমি কিন্তু ভেঙে কিন্তু এগুলো ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম। তা দেখুন বন্ধুরা, কোয়াগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন একদম খাজা কোয়া। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, অন্যদিন কিন্তু আপনাদের সামনে রান্নার ভিডিও তুলে ধরি, কিন্তু আজকের আমি সকাল থেকে মনে মনে একটা চিন্তা করছি যে সকালবেলা খোকা আর আমি যে ভাতগুলো খাবো, কি মানে ভাতের সঙ্গে যে খাবার খাবো সেইগুলো কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো। আপনারা পুরোপুরি দেখুন। দেখুন বন্ধুরা, এই কাঁঠালগুলো কিন্তু ভেঙে নিয়েছি। মানে কাঁঠালটা আমার খোকার বাবা বাজার থেকে এনেছে, একদম গাছ পাকা কাঁঠাল। ব্যাপারী বলছে যে দাদা আপনি নিয়ে যান, একদম গাছ পাকা কাঁঠাল। ওই জন্য কিন্তু আমার খোকার বাবা বাজার থেকে এনে আমাকে বলছে শিগগির আগে তুমি ভাঙো। আমি বলছি কেন? তা বলছে এটা কিন্তু গাছ পাকা কাঁঠাল। সত্যি বন্ধুরা, আপনাদের সঙ্গে কি বলবো, সত্যি সত্যি গাছ পাকা কাঁঠাল। এগুলো আমি কিন্তু ভেঙে কিন্তু এগুলো ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম। তা দেখুন বন্ধুরা, কোয়াগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন একদম খাজা কোয়া, শক্ত কোয়া। আর এর সাথে যে এগুলো চাপা বলে, কিন্তু এর সাথে এগুলো থাকে। দেখুন এত বড় বড় হয়েছে, এগুলো কি ফেলে দেবো? এগুলো কিন্তু আমি ভেঙে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম। বলি অল্প অল্প করে কিন্তু পান্তা খাই, আর গরম ভাত খাই, দুধ দিয়ে খাই, আর যা দিয়ে কিন্তু অল্প অল্প করে খাবো। দেখুন বন্ধুরা, এটা কিন্তু সন্দেশ। আমার খোকার বাবা বাজার থেকে 1 কিলো 500 যখনই সন্দেশ নিয়ে আসে তখন একটু বেশি বেশি করে নিয়ে আসে। এনে কিন্তু আমি এটার ভিতরে রেখে আমি ফ্রিজের ভিতরে রেখে দিই। কেননা এটা যদি কাগজের ঠোঙা হয় তাহলে ফ্রিজের ভিতরে রেখে দিলে দেখা যাচ্ছে গন্ধ হয়ে যাবে, কি কাগজটা ঘেমে যাবে। এবার খোকার বাবা বলে যে তুমি বাটির ভিতরে ঢেলে রেখে দাও, অল্প অল্প করে চামচ দিয়ে কেটে কেটে খাও। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু রেখে দিয়েছি। এরকমভাবে কিন্তু এই চামচ দিয়ে পিস পিস করে কেটে কিন্তু আমরা খাই। আর এর সাথে কিন্তু একটা মানে হেভি মজার জিনিস আছে, গাছের তাল। আগের দিন কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। গাছের তালটা কিন্তু অনেকটা ছেনেছিলাম, অনেকটা ছানার পরে ঘেটেছিলাম দুধ দিয়ে। ঘেটার পরে দেখা যাচ্ছে খেতে খেতে অবশিষ্ট এইটুকু অংশ রয়ে গেছে। এবার মনে মনে চিন্তা করলাম যে এইটুকু আর রেখে দেবো কি, এইটুকু আমরা পান্তা দিয়ে খেয়ে নেব। ওই জন্য কিন্তু এটাও কিন্তু নিয়ে বসে পড়েছি। তো দেখুন বন্ধুরা, এই ভাতটা কিন্তু আমার খোকার ভাত। এটা কিন্তু কাঁসার থালা। আমার খোকা কিন্তু কাঁসার থালায় ভাত খায়, আমার খোকার বাবাও কিন্তু কাঁসার থালায় ভাত খায়। আর দেখুন আমার তো কোনো ব্যাপার নেই, আমি কাঁসার থালায়ও খাই, আমি স্টিলের থালায়ও খাই। ওই জন্য কিন্তু এটা স্টিলের থালায় বেড়ে নিয়েছি। এটা আমার ভাত। আপনারা তো জানেন যে যা কিছু করি না কেন আপনাদের সঙ্গে শেয়ার করি। এবার মনে মনে চিন্তা করলাম, এটা আমার মনের কথা, যে মনে মনে বলছি যে প্রতিদিন কিন্তু আমি বন্ধুদের সঙ্গে রান্নার শেয়ারটা করি। যেগুলো আমি রান্না করি প্রতিদিন সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। এবার আজকের একটু মনে মনে চিন্তা করলাম সকালবেলা কী কী আমরা খাবো, আমরা ছেলে আর মা, মানে 2 মাকে আমরা কী খাবো সেগুলো একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি। ওই জন্য কিন্তু বন্ধুরা দেখো সব কিছু পেতে নিয়ে কিন্তু বসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ওই জন্য কিন্তু একটু শেয়ার করছি আপনাদের সাথে। মেলা কিছু বলবো না বন্ধুরা, সব তো দেখে নিলেন যে কী কী আমরা দুজনে খাবো, আমরা ছেলে মায়ের। ওই সব কিছু তো দেখে নিলেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা নতুন বন্ধু আছেন পরবর্তীতে মনে নিয়ে অবশ্যই দেখা।